নমস্কার বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনফিনিক্সের জিরো সিরিজের একটা দারুণ স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হচ্ছে ইনফিনিক্স জিরো 20। আর এই স্মার্টফোনটা এই মাসের 20 তারিখেই লঞ্চ হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স জিরো 20 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর কেন আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের এটা সবচেয়ে বেস্ট ডিভাইস হতে পারে, এটা সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমটা আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনফিনিক্স জিরো 20 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, যেটা হলো গ্রিন আর ইয়েলো। আর এর পেছন দিকের কভারটা হলো টোটালি পলিকার্বনের ব্যাক কভার। এই স্মার্টফোনটা থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 91% স্ক্রিন টু বডি রেশিও, 900 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও। কিন্তু এই যে ডিসপ্লেতে তাতে কি কোম্পানির তরফ থেকে আপনি গ্লাস প্রোটেকশন পাবেন এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে আছে হিলিও G99 প্রসেসর, আর তার সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 108, 13 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 60 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেল সেন্সার, সেটার সঙ্গে তো আপনি কোনো ধরনের ওআইএস এর অপশন পাবেন না, কিন্তু যে 60 মেগাপিক্সেলের সেলফি তার সঙ্গে একটা ওআইএস এর অপশন দেখতে পাবেন। এর যে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার, ওটা আসলে হলো একটা আলট্রাওয়াইড সেন্সার। এই যে স্মার্টফোনটা আপনি শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8GB র্যাম, 256GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না, কিন্তু 5GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান থাকবে। ব্যাটারিতে আছে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 18,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এই স্মার্টফোনটা লঞ্চ হবে ওই 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি যে 18 থেকে 20,000-এর মধ্যে যে আসতে চলেছে, তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত। তো দেখুন, প্রথমে আমি বলবো এটার ডিসপ্লে সম্বন্ধে। এই প্রাইস পয়েন্টে টোটাল 3টে স্মার্টফোন আছে যেটা এর সঙ্গে কম্পিট করবে। একটা হলো পোকো X4 Pro, দ্বিতীয়টা হলো মোটরোলা G82, তৃতীয়টা হলো রিয়েলমি 10 Pro। রিয়েলমি 10 Proটাকে আমি লিস্ট থেকে বাইরে করছি, কেননা এতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন না, ওই জন্য এটা লিস্ট থেকে বাদ। আমরা যদি মোটরোলা আর ওই পোকোর ফোনটার সঙ্গে কম্পিট করি, তাহলে ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্সের স্মার্টফোনটা ডেফিনেটলি নাম্বার 1 তো হবে না, তবে হ্যাঁ টপ 3 সবচেয়ে ভালো ডিসপ্লের মধ্যে অবশ্যই ডিসপ্লেটা হবে। প্রসেসর, বাকি স্মার্টফোনে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, কিন্তু এতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর। তার মানে পারফরমেন্স এটা ডেফিনেটলি একটু লো আছে, কিন্তু এটার মেন সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে নেই, মানে রিয়েলমি ছাড়া, যারা আপনাকে 108 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করবে। কিন্তু এই স্মার্টফোনটা যে সেকেন্ডারি সেন্সর সেটা হলো 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, যেটা অবভিয়াসলি খুবই ভালো। জেনারেলি এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি এত হাই মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর প্রোভাইড করে না। আর তাছাড়া যে সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যার সঙ্গে আবার ওআইএস এর অপশন থাকবে। তার মানে যারা বেশি ব্লগিং করে, মানে ফ্রন্ট ক্যামেরা বেশি ব্যবহার করে, তাদের জন্য এই ক্যামেরাটা একদম আলটিমেট হবে। মানে ক্যামেরাটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তাছাড়া 8 256GB ভেরিয়েন্ট, তাও 20,000 টাকার মধ্যে কোনো কোম্পানি আপনাকে দেয় না। ব্যাটারি আর চার্জারের দিক থেকেও এটা ঠিকঠাক আছে। তার মানে সোজা কথা বলতে গেলে, যদি আপনার প্রসেসর, মানে ধরুন 4G প্রসেসরে কোনো প্রবলেম নেই, কেননা 4Gর মধ্যে হিলিও G99 এখনো পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। যদি 4G প্রসেসর আপনার কোনো ধরনের সমস্যা নেই, তো আমার মতে মনে হয় ইন্ডিয়ান টাকায় 20,000 টাকা বা বাংলাদেশি টাকায় 25,000 টাকার মধ্যে এই ইনফিনিক্স জিরো 20টা হয়তো সবচেয়ে বেশি পাওয়ারফুল স্মার্টফোন আপনাদের জন্য হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।